খুবই মজার একটা রেসিপি। দেখতে পাচ্ছেন একটা তাল নিয়েছি। তাল দিয়ে যে এত মজার একটা রেসিপি করা যায় বন্ধুরা, না খেলে বুঝতেই পারবেন না। আসসালামু আলাইকুম বন্ধুরা। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অনেক অনেক ধন্যবাদ। এই পিঠাটা আমার এতটাই মজাদার হয় এবং ইয়ামি হয়, না খেলে আপনারা বুঝতেই পারবেন না। আমি এটা বানিয়েছি রাতের বেলা। তো এমন স্বাদ লাগে, তো তাল দেখে তো লোভ সামলাতে পারিনি বন্ধুরা। সেজন্য চলে এসেছি রাতারাতি আমি পিঠাটা বানাইতে। চলুন তাহলে কিভাবে বানাবো একবারে একদম A to Z আমার সাথেই থাকুন। এই তালের ফুলুরি রেসিপি আমি কিভাবে বানাই, চলুন তাহলে। এখানে আমি নিয়েছি 2 কাপ 3 কাপের মতো আমি চাউলের গুঁড়ি, আর নিয়েছি 2 কাপ তালের পাল্প, আর এখানে নিয়েছি স্বাদ মতো চিনি, 1 কাপ ময়দা, আর নিয়েছি একটা নারিকেল অর্ধেকটা কুড়িয়ে নিয়েছি, আর ছোট ছোট করে কেটে টুকরো করে নিয়েছি, আর নিয়েছি 3 চামচের মতো গুঁড়া দুধ, আর স্বাদ মতো লবণ। আমি রাতের বেলায় যেহেতু ভিডিওটা করছি বন্ধুরা, আপনাদের দেখতে যদি সমস্যা হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি এখানে নিয়ে নিলাম 1 কাপ ময়দা। আপনাদের কাছে যদি ময়দা না থাকে আপনারা গমের আটা দিয়েও তৈরি করে নিতে পারেন। আর দিয়ে দিলাম আমি 2 কাপের মতো আটা, চাউলের গুঁড়ি আর কি, দিয়ে সুন্দর করে আমি মেখে নিব হাতের সাহায্যে। আপনারা চামচ দিয়েও করতে পারেন। আমরা বাঙালিরা সাধারণত আমরা হাত দিয়ে বানাতেই অভ্যস্ত। আমার হাত দিয়ে বানাতেই খুবই ভালো লাগে এবং সব কিছু পারফেক্টভাবে মিশানো যায়। আর আমি দিয়ে দিব চিনি স্বাদ মতো। আপনারা আপনাদের মিষ্টিটা স্বাদ মতো দিতে পারেন। আমি একটু বেশি দিব। আমরা যে পরিমাণ মিষ্টিটা খাই সে পরিমাণই দিব। আর আমি দিয়ে দিব গুঁড়া দুধ আর লবণ স্বাদ মতো। মিষ্টির স্বাদকে ব্যালেন্স করার জন্য এবং যে কোনো মিষ্টি জাতীয় জিনিসে যদি লবণ দেওয়া হয় বন্ধুরা, স্বাদ কিন্তু দ্বিগুণ হয়। আর এখানে আমি আমি নারকেল নিয়েছিলাম, সেই নারকেলটা আমি অর্ধেকটা কুড়িয়ে দিয়েছি, আর এরকম ছোট ছোট পিস করে দিয়েছি। যখন এই পিঠাটা যখন খাবেন, একটা খেলে মন ভরবে না, বারবার খেতে মন চাবে। এতটাই সুন্দর, এতটাই মজাদার হয়। উপরটা কুড়মুড়ে হবে, ভিতরটা একদম সফট হবে। একবারে মুখে দিলেই মনে হবে কি একটা খেয়ে হবে না, আরও খাই আরও খাই। আমার ছেলেরা তো খুবই খুশি। আপনাদের অবশ্যই দেখাবো রিভিউটা। বানাইতে একটু দেরি হয় কিন্তু খেতে কিন্তু বানানোর চুলা থেকে নামানোর সাথে সাথেই শেষ হয়ে যায় বন্ধুরা। এতটাই মজার হয় এই তালের ফুলুরি রেসিপিটা। আপনারা যদি না খেয়ে থাকেন, আজই বানিয়ে খেয়ে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগে এই রেসিপিটা। আমি একটু তেল দেওয়ার পরে একটু চেক করে নিচ্ছি বন্ধুরা, তেলটা গরম হয়েছে কি না। যখন সাথে সাথে একটু ভেসে উঠবে তখন আমরা ভেবে নিব যে একদম তেলটা পারফেক্টভাবে গরম হয়েছে। আমার তেলটা তেমন একটা গরম হয়নি, আর 1-2 সেকেন্ডের মতো আমি থাকবো। তারপরে আমি ওই যে পিঠার যে আমি ব্যাটারটা তৈরি করেছিলাম ঘন করে, দেখুন একদম মিডিয়াম টু বেশি হিটে দিতে যাবেন না বন্ধুরা এই ফুলুরিটা, তাহলে পুড়ে যাবে। আমি কিন্তু দেখতে পাচ্ছেন বেশি একটা গরম করিনি বন্ধুরা, মিডিয়াম টু লো আছে। আমি এই পিঠাগুলো আমি বানিয়ে নিব। আর আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় করে নিতে পারেন। আমি একটু মিডিয়াম সাইজের করে নিচ্ছি।
এতটাই মজার হয়। এখন কিছুক্ষণ পরে আমি কিন্তু চুলার আঁচটা দেখলেই বুঝতে পারছেন আমি একদম মিডিয়াম টু লো আঁচে ভেজে নিব। একটু এক সাইড হয়ে গেছে, আর এক সাইড আমি উল্টিয়ে দিব। দেখতেই পাচ্ছেন নারকেলগুলো কিন্তু বেশ ভিতরে দেখা যাচ্ছে। এভাবে আমি 10 মিনিটের মতো মিডিয়াম টু লো আঁচে সুন্দর করে আমি ভেজে নিব। এই তো দেখুন বন্ধুরা, একদম ভাজা কমপ্লিট। এতটাই সুন্দর হয়েছে, কালারটা মাশাআল্লাহ। এখন আমি এরকম তেলটা ঝরিয়ে নিব, একটা বাটিতে আমি রেখে দিব। দেখুন কতটা লোভনীয় হয়েছে। এই বাকি দুটো আমি তুলে নিব। একই প্রসেসে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব বন্ধুরা, দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন আমার কিন্তু এক ব্যাচ হয়ে গিয়েছে, তারপরে আবার আর এক ব্যাচ আমার হয়ে গেছে। ব্যাচ নামানোর পরপরই কিন্তু আমার শেষ হয়ে গেছে অর্ধেক। কি আর বলবো, এতটাই সুন্দর একটা স্মেল বের হয়েছিল বন্ধুরা। বাড়ি মোমো করছিল, খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়েছিল। দেখতে যেমন হয়েছে লোভনীয়, মাশাআল্লাহ খেতে অসম্ভব মজাদার হয়েছিল। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই লাইক কমেন্ট হাইপ করতে ভুলবেন না। এই দেখুন উপরটা কিন্তু মচমচে, ভিতরটা একদম তুলার মতো নরম হয়েছে, ফুলকো ফুলকো। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।